তো দিবস শিব পূজা। চলো ভগবান কো একই দিনে মরণের ইয়া। দেখতে দেখতে ২টা বছর যে কিভাবে চলে গেল সত্যিই বুঝতে পারলাম না। সময়টা অনেক তাড়াতাড়ি চলে গেল মনে হচ্ছে। বিয়ে হয়েছে আজকে আমাদের ২ বছর কমপ্লিট হলো। মানে আজকে আমাদের 2nd অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আমরা আজকে একটা জায়গায় যাব। মানে আমরা আজকে চাচ্ছিলাম যে দিনটা শুরু করব মহাদেবকে দিয়ে। বরের যেহেতু ডিউটি আছে তাই একটু কাজ করে চলে আসবে আজকে, মানে হাফ বেলা ডিউটি করেই চলে আসবে, যার জন্য কিন্তু তাড়াহুড়ো করে বেরোচ্ছিল। আর সকাল সকাল আমার মনটা কিন্তু একদম খারাপ হয়ে গেল। তোমাদেরকে তো বললামই আজকে আমাদের জীবনে একটা কিন্তু অনেক বড় স্পেশাল দিন। ভেবেছিলাম আজকে শুরুটা করব মহাদেবকে দিয়ে, মানে আমরা আজকে পুজো দিতে যাব মন্দিরে। আর রাত্রেবেলা যেহেতু সেলিব্রেট করা হবে যার জন্য কিন্তু সকাল সকাল আমাদের পুজোটা দিয়ে আসতে হবে, তারপরে তো বাড়িতে আবার সবকিছু রেডি করতে হবে। ভেবেছিলাম পুজোটা আজকে সকাল সকালেই দিব, কিন্তু সকাল সকাল পুজোটা দেওয়া হলো না। পুজো দিতে গেলাম ঠিকই, কিন্তু যেতে যেতে পুরো দুপুর হয়ে গেল। আর সেটা কেন হয়েছে চলো তোমরাও দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু আমি বাড়ির সামনে বসেছিলাম, বর ডিউটিতে গেল, আর তখন কিন্তু আকাশটা মোটামুটি ঠিকই ছিল। আর কিছুক্ষণের মধ্যে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, মানে একদম রাত্রের মতো হয়ে গেছে অন্ধকার, মানে পুরো ঝড় এসে গেছে। এই ওয়েদার দেখে মনটা আমার এতটা পরিমাণ খারাপ হয়েছে কি বলবো। আর দেখো তোমরা ঘরের অবস্থা যা তা হয়ে আছে, আমি যে ঘরটা গোছাবো সেরকমই কনফিডেন্স পাচ্ছিলাম না। তোমাদেরকে তো বললাম এই যে রাত্রেবেলা আছে অ্যানিভার্সারি সেলিব্রেশন, যার জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি করে পুজো দিয়ে বাড়ি আসতে হবে। তো যাই হোক ফাইনালি ঝড় বৃষ্টি থেমে দুপুরবেলা কিন্তু 1টা বেজে গেছে তখন। আর বর যেহেতু বলেছিল আজকে হাফ বেলা ডিউটি করবে যার জন্য কিন্তু দুপুরে আগেই বাড়িতে এসে পড়েছিল, তখন মোটামুটি 12টা বাজে। আর এদিকে কিন্তু মাছ মাংসটা কিনে নিয়ে এসেছিল আসার সময়। এর আগের দিন বাজারঘাট করা কমপ্লিট হয়ে গিয়েছিল, আজকে শুধু মাছ আর চিকেনটাই নিয়ে আসলো। তো যাই হোক ও আসার পরে আমি ঝটপট করে সবকিছু কাজ কমপ্লিট করে এখন স্নান করে নিয়েছি, কারণ তোমাদেরকে তো বললামই আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাব। আমি কিন্তু শুধু আজকে না, আমি বরাবরই এরকম, আমি সব সময় চাই আমাদের জীবনের স্পেশাল দিনগুলো যাতে সবসময় ভগবানের নাম নিয়েই শুরু করা হয়। আমি এইটুকু বিশ্বাস করি আমাদের জীবনের প্রত্যেকটা স্পেশাল দিন বলো আর নর্মাল দিনই বলো না কেন, ভগবানের নাম নিয়ে যদি কিছু শুরু করা হয় সেটা কিন্তু খুব মানে খুবই ভালো কাটে। আশা করি ভগবানের নাম নিয়ে যদি আমরা আজকের দিনটা শুরু করি, আশা করছি ভগবানের আশীর্বাদে আগামী বছরটা আমাদের খুব মানে খুবই ভালো কাটবে। সকালে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের সকালে পুজো দেওয়াটা ক্যান্সেল হয়ে আমাদের কিন্তু দুপুরে করতে হয়েছে। মানে তখন 1টা বাজে, ঝটপট করে স্নান করে ঘরের পুজোটা দিয়ে নিলাম, তারপরে কিন্তু ঝটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখনো ওয়েদারটা একদম ঠিক হয়নি, কারণ এখনো অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা ভাবটা কিন্তু রয়েই গেছে। আমার বর তো ফুল কনফিডেন্স নিয়ে বাজারগুলো করে ফেলেছে, কারণ ও জানে যে ওয়েদারটা ঠিক হবে, তার জন্যই কিন্তু বাজারটা করে ফেলেছে, যেহেতু রাত্রেবেলা সেলিব্রেশন আছে আর কিছু লোককে নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে। তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। বলতে পারো এই মন্দিরেই আমরা দুজন ফার্স্ট ঘুরতে এসেছিলাম, মানে আমরা যখন প্রথম দেখা করি প্রথম ঘুরতে যাই এখানটাই কিন্তু এসেছিলাম। আর শুধু একবার না, এই মন্দিরে কিন্তু আমরা কয়েকবার এসেছিলাম, হাজারো স্মৃতি জড়ানো আছে এই মন্দিরে। তো যাই হোক আমরা এখানে কিছু ফল কিনে নিলাম, তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম। ঢুকে আমি বসেছিলাম আর বর গিয়েছিল একটু মিষ্টির দোকানে কিছু সন্দেশ নিয়ে আসার জন্য, যেহেতু আমরা শুধু ফল কিনেছি বর বললো যে কিছু মিষ্টি সন্দেশ নিয়ে আসি পুজোতে দিব, তার জন্য কিন্তু আমাকে এখানে বসিয়ে রেখে ও গিয়েছিল মিষ্টি সন্দেশ কেনার জন্য, আর কিন্তু চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু পুজো হচ্ছিল, অনেক লোক আছে ভিতরে। এখন আমরা দুজনে মিলে পুজোর জিনিসগুলো সবকিছু রেডি করব, রেডি করে তারপরে ভেতরে যাব, কারণ ভেতরে গিয়ে না রেডি করা হবে না। দেখতেই তো পাচ্ছ তোমরা ভেতরে অনেক লোক আছে, অনেক ভিড় আছে, তাই আমরা দুজন কিন্তু বাইরে বসে বসেই সবটা রেডি করছিলাম। রেডি করে তারপরে কিন্তু ভেতরে যাব। আর এই ভিডিওটা না আমার বরের ফোন থেকে করা হয়েছে, যার জন্য কোয়ালিটিটা একটু অন্যরকম, মানে অনেকটাই ভালো আর কি। তো যাই হোক আমরা সবকিছু রেডি করে নিয়েছি। আর তোমরা মন্দিরের আশেপাশে যে লোকগুলো দেখতে পাচ্ছ বসে আছে, ওরা কিন্তু পুজো দিতেই এসেছিল, ওদের পুজো দেওয়া কমপ্লিট, ওরা প্রসাদ খাচ্ছিল। আর এই মন্দিরে কিন্তু এই জিনিসটা খুব ভালো যে পুজো করার পরে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর আমরা তো প্রসাদ খেতে পারবো না আজকে, কারণ আমরা অনেকটা কম সময় নিয়ে এসেছি, কারণ আমরা আসতেই অনেকটা লেট করে ফেলেছি ওয়েদারের জন্য। আমাদের কথা ছিল সকাল 9টা থেকে 10টার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে
বেরিয়ে পড়বো পুজো দেওয়ার জন্য, আর দুপুর 1-1:30টার মধ্যে বাড়ি চলে যাব। আর সেই জায়গায় আমাদের মন্দিরে আসতে আসতেই 2টো কি 2:30 বেজে গেছে প্রায়। তো যাই হোক, আমরা এখন ভেতরে যাব। গেটটা বন্ধ ছিল, আমরা গেটটা খুলেই ভেতরে ঢুকেছি। আর পুরোহিত যেহেতু মন্দিরের ভেতরে ছিল না তখন, তাই একটু ভিডিও করে নিলাম। আর তোমরা তো জানোই মন্দিরের ভিতরে কিন্তু কখনো কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউ নেই, কোনো রকম ভিডিও ফটো তোলাও নিষেধ। আমার জোর করাতে বর একটু করে আমাকে ভিডিও করে দিল। তো যাই হোক, এখন কিন্তু পুরোহিত চলে আসবে আর আমার কিন্তু ভিডিও করা হবে না, যার জন্য কিন্তু আগে একটু করে ভিডিও করে নিলাম। তো যাই হোক, আমরা কিন্তু পুজো করে বেরিয়ে পড়েছি। আর এদিকে কিন্তু পুজো দেওয়া মোটামুটি লোকেদের কমপ্লিট, যার জন্য কিন্তু গেটটা বন্ধ করে রাখা হয়েছে। পুরোহিত এসেছে তারপরেই আমরা পুজো করলাম। তো যাই হোক, এদিকে চলে এসেছি একটা দোকানে খাওয়া দাওয়া করার জন্য। চলে এসেছিলাম এই দোকানটায়। দোকানটা ছিল মন্দিরের একদম উল্টো দিকে। আমরা যেহেতু পুজো দিতে অনেকটা লেট করে ফেলেছি, যার জন্য কিন্তু ওইদিকে প্রসাদ বিতরণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা দোকানে চলে এসেছি, এসে কিছু নিরামিষ খাওয়া দাওয়া করে নিলাম, মানে পুরি, পরোটা, মিষ্টি, তারপর হচ্ছে মালাই মাখন, এগুলো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে তারপরে আবার ঝটপট করে আমাদেরকে বাড়ি যেতে হবে। অলরেডি আমাদের এখানেই কিন্তু 3:30টার মতো বেজে গেছে। আমাদের বাড়ি থেকে মন্দির কিন্তু একদম কাছাকাছি না, অনেকটা দূরেই, প্রায় আসতে 1 ঘন্টার মতো লাগে। এখন আমাদের বাড়ি যেতে যেতে 4টা পার হয়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়েও কিছু রেডি করতে হবে, কারণ রাত্রেবেলা সেলিব্রেশন আছে, কিছু লোককে নেমন্তন্ন করা হয়েছে, ওরাও আবার তাড়াতাড়ি করে চলে আসবে। সকালে যেহেতু ওয়েদারটা আমার মুড অফ করে দিয়েছিল, যার জন্য কিন্তু আমি নিজের ঘরটা অবধি গোছাইনি, এইভাবেই রেখে দিয়েছি। এখন বাড়িতে গিয়ে তারপরে আবার ঘর গোছাতে হবে, বুঝতেই পারছো তোমরা। রাত্রেবেলা তো সেলিব্রেশন হবে, সেটা তো তোমাদেরকে বললামই, কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি কিছু শেয়ার করছি না, তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমরা সারাটা দিন কি কি করেছি সবটা এই ভিডিওতে শেয়ার করছি, আর বাদ বাকিটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। নেক্সট ভিডিওটা কিন্তু ধামাকাদার আসতে চলেছে। তোমরা দেখার জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে বলবে, আর যারা যারা ভীষণ এক্সাইটেড তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা ঝটপট করে আমার ভিডিওটা দেখতে পারো। বাড়িতে এসেই খেতে বসে পড়েছি, কারণ সকাল থেকে উপোস ছিলাম, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সকাল থেকে তো দৌড়াদৌড়ি চলছেই, এখন কিন্তু আরো দৌড়াদৌড়ি করতে হবে, কারণ রাত্রেবেলা আছে একটু অনুষ্ঠান। আমি তো খাওয়া দাওয়া করে নিলাম, এদিকে আমার বর কিন্তু এখনো খায়নি। ও কিন্তু বাইরে যে মিষ্টি, পুরি, পরোটা খেয়ে এসেছিল ওইগুলো খেয়েই আছে, আর বাড়িতে এসে ফুল এনার্জি নিয়ে কাজগুলো করছিল। আমাকেও করতে হবে কাজ, তার জন্য কিন্তু আমি খেয়ে নিলাম। আমার এত পরিমাণ শরীর খারাপ লাগছিল, মানে কি বলবো, এখনো তো কিচ্ছু না, রাত্রে যে কি হবে ভগবানই জানে একমাত্র। ভগবানের কথা বললাম তো একটা কথা মনে পড়ে গেল। যাওয়ার সময় তোমাদেরকে তো ওয়েদারটা দেখিয়েছিলাম যে কি রকমটা ছিল, মানে কতটা অন্ধকার, কতটা বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা ভাব। আর পুজো দিয়ে বেরিয়ে দেখি এত পরিমাণ রোদ উঠেছে, মানে কি বলবো, পুরো রোদে এসে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ভাবতেই পারিনি যে এতটা রোদ হবে বা এতটা গরম হতে পারে। তো যাই হোক, ভগবানের দয়ায় আমরা কিন্তু সারাটা দিন ভীষণ ভালো করে কাটিয়েছি। এমনকি রাত্রেবেলা আমরা যে সেলিব্রেশন করেছি, লোককে নেমন্তন্ন করেছিলাম, সেটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছে। মানে কোনো রকম বৃষ্টি হয়নি, ঝড় হয়নি, কিচ্ছু হয়নি, সবটা ভালোভাবে কেটেছে, সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে আমিও লেগে পড়লাম কাজে, কারণ আমি তো এখনো সকাল থেকে ঘরের কাজ কিছুই করিনি। এর আগের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে যে আমি আর আমার বর মিলে কিন্তু ঘরটা ডিপ ক্লিন করেছিলাম, যার জন্য কিন্তু ঘরটা পরিষ্কারই ছিল মোটামুটি। এখন শুধু বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর আলনাটা একটু গুছিয়ে নিলাম, আর সোফাটা একটু ঠিক করে নিলাম। এই বেডশিটটা আমি কিছুদিন আগেই নিয়েছিলাম, নতুন বললেই চলে, মানে এখনো একদিনে ইউজ করিনি, আজকেই ফার্স্ট টাইম পাতলাম। তো কেমন হয়েছে সবাই তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমার আবার হোয়াইট কালারটা ভীষণ পছন্দের কালার একটা। বেডশিট বলতে আমার হোয়াইট কালার বেডশিটটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু ঘরের কাজ কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। জানি না কতটা কি করতে পারলাম, লোক আসা শুরু হয়ে গেছে অলরেডি, মানে আমার একটা বেস্ট ফ্রেন্ড আসবে। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে সবকিছু দেখাবো, কিভাবে সেলিব্রেট করলাম, কে কে আসলো না আসলো সবটাই দেখাবো। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম, এখন এই শাড়িটা পরে নেবো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।